আমি আজ থেকে 3-4 বছর আগে আমার আগরতলা থেকে আমি শিলচরে ট্রেনে যাচ্ছি। তো যে ট্রেনে উঠেছি, যে কম্পার্টমেন্টে উঠেছি, এখানে সবাই মাস্টার, স্কুল টিচার। তো আপনি আমার গায়ে এখন যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, যে পোশাক দেখতে পাচ্ছেন, পোশাক সবসময় এইটাই পরি, এরকমটাই পরি। এবার বাড়িতে বলেন, গাড়িতে বলেন, সবসময় পোশাক এটাই পরি। আমাকে দেখার পরে ওনাদের প্রচন্ড গায়ে আগুন লেগেছে। তো স্কুল টিচারগুলি আমাকে যেন সহ্য করতে পারছে না, তারা সবাই হিন্দু। তো আমি বললাম যে কি ব্যাপার, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে না? তো আমি বসছি, যে বলছে না না না, বসেন বসেন। তো একজন ম্যাম সাহেব আমাকে বললেন, যে আপনাদের ইসলামের কিছু জিনিস আমার খুব মারাত্মক ঘৃণা লাগে, মারাত্মক খুব খারাপ লাগে। আমি বললাম থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। যে কি খারাপ লাগে একটু আমাকে যদি বলতেন, তাহলে আপনার সাথে আমি একটু কথা বলতাম। তো ম্যাম আমার সাথে কথা বলছেন। ম্যাম আমার থেকে বয়সে 5-7 বছর বড়ই হবেন, ছোট হবেন না, উনি স্কুল টিচার। বলছে মহিলাদের যে পর্দার ব্যাপার, আপনারা মহিলাদের অধিকারকে এভাবে নষ্ট করছেন কেন? আপনারা মহিলাদেরকে একটা বিশাল বড় কালো বোরকা দিয়ে পেঁচাইয়া বুঝেন তো নাকি, জড়াইয়া, আপনারা কি বলে, বিশাল বড় এক বোরকা দিয়ে জড়াইয়া পেঁচাইয়া তাদেরকে ঘরের মধ্যে গিয়ে আপনারা আটকে থন, এটা কি ঠিক হলো? আমি তার সাথে পর্দা কাকে বলে, তার সাথে আমি হয়তো মিনিট 5 বা 7 কথা বলেছি যে পর্দা আসলে অর্থ কি, আর পর্দা দিয়ে কি হয়, পর্দার দাবি কি। 10 হাত কাপড় দিয়ে জড়াইয়া, বোরকা দিয়ে পেঁচাইয়া, তারপরে পলিথিন দিয়ে প্যাকেট করে মুরগির খুবের মধ্যে আটকে ধোয়ার নাম কিন্তু পর্দা নয়। পর্দার একটা সুনির্দিষ্ট বিধান আছে কিনা, কথা বলে আছে। অবশ্যই এখন আমাদের এখানে খুব সচরাচর পর্দা দেখা যায় না, বোরকা আছে কিন্তু পর্দা নেই, এরকমটা আপনাদের এখানে আছে কিনা জানি না। বোরকা আছে কিন্তু বোরকা দিয়ে আজকাল পর্দা হয় না, বোরকা এটা ফ্যাশনে চলবে, মানে ফ্যাশনে পরিণত হয়ে গেছে, বোরকা দিয়ে এখন আর পর্দা হয় না। তো এই ওনার সাথে 5 থেকে 7 মিনিট শুধু পর্দার বিষয়ে আলোচনা করার পরে উনি বললেন যে আমার মধ্যে যে একটা ডার্কনেস ছিল, আমার যে একটা অন্ধকারচ্ছন্নতা ছিল, আপনি আজকে আমার এই অন্ধকারচ্ছন্নতা দূর করে দিলেন। শেষ পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা সময় আমরা এক সফরে পাশাপাশি মানে একই কম্পার্টমেন্টে ছিলাম। 3 ঘন্টা শুধু আমি কথা বলেছি। নামার পরে বলছেন যে আসলে আপনাদের পোশাক দেখে আমরা এত ঘৃণা করতাম, কিন্তু আজকে আপনার সাথে কথা বলার পরে আমার বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দুরূদ শরীফ তো আমি বলছি, ওনারা তো বলছেন যে মুহাম্মদের মতন আসলে এত সুন্দর দিন, এত সুন্দর ধর্ম যে এই পৃথিবীতে মানব জাতির জন্য দিয়েছেন, এটা আমাদের জানা ছিল না। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলে দিন तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাদের কাছে নবী হয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন আমার ডান হাতের জায়গায় বাম হাত, আর বাম হাতের জায়গায় যদি ডান হাত চলে যায়, বলেন হাত দিয়ে কাজ করতে পারবেননি? আচ্ছা বলেন তো, আপনারা মাথাটা যদি এখন পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, কাজ করতে পারবেননি? যদি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে পিছনে চলে যাবেন বেশি, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার একটা দৃষ্টান্ত সেট করছি শুধুমাত্র। আল্লাহ পাক আপনাকে কেমন ভাবে বানিয়েছেন, যেমন ভাবে বানানো বলেন দরকার, আল্লাহ পাক আপনাকে ওইভাবে বানিয়েছেন যেমন ভাবে বানানো প্রয়োজন, যেমন বানানো দরকার। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আপনার চলার পথে জীবনটা কেমন হওয়া দরকার, আপনার হাতটা কেমন ভাবে বানালে আপনি নাঙ্গল ধরতে পারবেন, কাজ করতে পারবেন, কলম ধরতে পারবেন, এমন ভাবে আল্লাহ পাক আপনার এই ফিজিক্যাল অবয়বকে বানিয়েছেন। এমনি ভাবে আপনার দুনিয়ায় চলার জন্য, আপনার দুনিয়ার সুন্দর একটা জীবন যাপন করার জন্য, আপনার সুন্দর জীবনটা কিরকম হওয়া দরকার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি
আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে দিয়ে দিলাম, ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করো। আর যদি আমার হাবিবকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো, আর তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যার হাজরিন, সেজন্য দুনিয়ার জমিনে আজকে শান্তি নামক শব্দটি হরিণের স্বর্ণের হরিণের মতন হয়ে গিয়েছে। শান্তি দুনিয়ার জমিনে এখান যেখানে যান খুঁজে পাওয়া যায় না। প্যারে হাজরিন, শান্তি যদি এই দুনিয়ার জমিনে যদি শান্তি কোথাও তালাশ করেন, নবীজির জিন্দেগি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে একটু পড়াশোনা করে দেখেন, নবীজির জিন্দেগিকে একটু ভালো করে যাচাই করে দেখেন, ভালো করে বাছাই করে দেখেন, আল্লাহর নবীর জিন্দেগিকে জীবনের মধ্যে ধারণ করে দেখেন। এত সুন্দর জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, এত সুন্দর জিন্দেগি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই চরিত্রকে সার্টিফাই করেছেন কোরআন দিয়ে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ায় সবচাইতে পুত পবিত্র, সবচাইতে বেমিসাল এক চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন জোরে। সেই জিন্দেগি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন। প্যারে হাজরিন, আমি আপনাদের কাছে সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। সূরাতুদ দুহার আলোচনা শুরু করলে শেষ করতে আল্লাহ পাক জানে কতক্ষণ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা এই সূরাটি নাজিল করেছেন মক্কা শরীফে। কোথায় নাজিল করেছেন বলেন? মক্কি জিন্দেগি, মক্কা শরীফে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম আয়াত যখন নাজিল করলেন, প্রথম আয়াত কোনটা জানা আছে? ইকরা। প্রথম আয়াত নাজিল করেছেন। প্রথম আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই বিশাল বড় এক কথা। আমি আজকে সেই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো না। 5টি আয়াত নাজিল হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 5টি আয়াত যখন নাজিল হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত নিয়ে হেরা পাহাড় থেকে নেমে আসলেন। সম্মানিত হাজরিন, হেরা পাহাড় থেকে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ। কেউ বাদ পড়েছে কিনা বলেন? ইয়া আইয়ুহান নাস বলতে দুনিয়ার কোনো মানুষকে বাদ দেন নাই, সমস্ত মানুষকে একসঙ্গে আল্লাহর নবী ডেকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই। এই কথা জবান থেকে স্বীকৃতি দাও, আর জীবনে তোমরা কামিয়াব হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সম্মানিত হাজিরিন, নবীজির এই দাওয়াত শোনার পরে আল্লাহর নবীকে নবীজির দাওয়াত শুনে কি সবাই গ্রহণ করেছেন, নাকি নবীজির উপরে হামলা এসেছে? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, মক্কার কাফেরেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই হেরা পাহাড়ের নিচে এসে মক্কার মানুষকে যখন ডেকেছেন, ডেকে বলেছেন, তোমাদের কাছে একটা কথা আমি বলি। আমি যদি বলি এখন এই হেরা পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্য উলঙ্গ তরবারি নিয়ে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবে না? তারা সকলে এক বাক্যে বলেছেন, কোনো সন্দেহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তি প্রকাশ পায়নি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তি প্রকাশ পায়নি। তখন মক্কার সমস্ত মানুষ বলেছেন যে আপনি মিথ্যা কথা বলতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা আমরা বিশ্বাস করি না।
আজকে আমরা মুসলমান, শতকরা কয়টা সত্য কথা বলি আল্লাহ জানে, মিথ্যা কথা আছে না নাই? মানুষ আজকাল কি এই পরিমাণে মিথ্যা কথা বলে যেটার হিসাব দেওয়া যায় না। মানে মিথ্যা কথা হচ্ছে, একজন ব্যক্তি প্রশ্ন করেছে আপনি কি মিথ্যা কথা বলেন? বলে জীবনের প্রথম সত্য কথা বলছি যে এই যে আমি আসলে মিথ্যা ছাড়া কোনো কথাই বলি না, মিথ্যা কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত নামাজ ছেড়ে দিতে পারে, গুনাহের কাজ করতে পারে, এটা সেটা করতে পারে, কিন্তু আমার উম্মত মিথ্যা বলতে পারে না। আর আজকে সেই মুসলমান দাবি করা আমরা অবলীলাক্রমে আমরা জবান থেকে মিথ্যা কথা বলি কিনা বলেন? মিথ্যা সমস্ত গুনাহের মা। আল্লাহ পাক এই সমস্ত মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তারা সার্টিফাই করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারেন না। হাজরিন, এই সুযোগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করেছেন, আমি নবী, আমি শুধুমাত্র আজকে থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নই, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত তুলে ধরেছেন। শুরু হয়েছে নবীজির প্রতি যথেষ্ট গালিগালাজ শুরু হয়েছে, নির্যাতন শুরু হয়েছে। অনেক দিন পর্যন্ত ওহী বন্ধ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নবীজির কাছে আপাতত আর ওহী দিচ্ছেন না। আবু জাহেল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট মন্দ শক্ত বলতে শুরু করেছেন, গালিগালাজ করতে শুরু করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতন মানুষকে নবী বানান নাই, তুমি মিথ্যা কথা বলেছ, তোমাকে নবী বানান নাই, অথবা তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছেন। যথেষ্ট বদনাম, যথেষ্ট গালিগালাজ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজিকে এমন ভাবে মন্দ শক্ত বলতে শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব বেশি মর্মাহত হলেন, অত্যন্ত বেশি ব্যথা পেলেন। তখন এমন হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাহাড়ের উপরে উঠেছেন, হেরা পাহাড়ের মধ্যে আবার অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাবিবের কাছে সূরাতুদ দুহা নাজিল করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى درود شريف পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ऐ खुदा रोज़ अजल से हो मैं बीमारी रसूल, ऐ खुदा रोज़ अजल से हो मैं बीमारी रसूल, ख्वाब में मुझको दिखा दो रोए अनवारे रसूल। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद
محمد وعلى آل سيدنا مولانا محمد رسول عالم ذات شیغم رسول عالم ذات شیغم بس خود ایک سر متاع صبرم پتا چسیا بقلب دارم صلاة ربی علی محمد صلاة ربی علی محمد جو درد عشقت تو بے قرارم جو درد عشقت تو بے قرارم صلاة ربی علی محمد بجز تو نگری کسی مزارم صلاة ربی علی محمد صلاة ربی علی محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই সূরাতুদ দুহাকে নাযিল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, সূর্য যখন পূর্ব আকাশে থাকে তখন আপনারা বাংলায় কি বলেন এটাকে? আমরা পূর্বাহ্ন বলি। পূর্বাহ্ন বুঝেন তো? সূর্য যখন পূর্বাকাশে থাকে কি বলে? পূর্বাহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা বলতে পূর্বাহ্নের কসম করেছেন, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং নিঝুম রাত বা তারকা সুসজ্জিত রাতের কসম করেছেন, গভীর তারকা সুসজ্জিত রাতের কসম করেছেন, গভীর কালো ঘন অন্ধকার রাত্রের কসম করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলছেন আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনাকে ভুলেও যাননি, আপনাকে শত্রুও করেননি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যাননি, আপনার রব আপনাকে পরিত্যাগও করেননি। সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলছেন আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে শ্রেয়। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটির তরজমা এবং ব্যাখ্যা যথেষ্ট লম্বা, আমি একটু পরে করছি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন এবং ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। এবার আসেন আমরা যে কথাগুলি পিছনে রেখে আসছি তাকে একটু আমরা সবেক্ষায় দেখি।
ওয়াদ-দুহা, পূর্বাহ্নের যেই সূর্যের কসম আল্লাহ পাক করেছেন। এখানে দুনিয়ার মুফাসসিররা, তামাম মুফাসসিররা একটা মত নিয়েছেন যে এখানে এই পূর্ব আকাশের সূর্য বলতে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর নূরানি চেহারার কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল লাইলি ইযা সাজা, কালো আপনার গভীর রাত্র মানে অন্ধকার এই কালো রাত্রির কসম বলতে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালো ঘন চুলের কসম করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপর আল্লাহ পাক বলেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আপনার রব আপনাকে ভুলে যাননি, আল্লাহ পাক আপনাকে ভুলে যাননি, আপনাকে ত্যাগ করেন নাই, আপনাকে শত্রুতাও, আপনার সাথে শত্রুতাও করেননি। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী যখন একদম একা হয়ে গেলেন তার জবাবে আল্লাহ পাক তার হাবিবকে সন্তুষ্ট করার জন্য এই সূরাতুদ দুহা নাজিল করেছেন। সূরাতুদ দুহা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে, আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ভালোবাসার কনভারসেশন, ভালোবাসার আদান প্রদান কথাটাই হচ্ছে সূরাতুদ দুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আরো সুন্দর সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বললেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সম্মানিত হাজিরিন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ পাক বলছেন যে অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে শ্রেয়। তার মানে হচ্ছে আমাদের অতীতের চাইতে বর্তমান বা ভবিষ্যৎ ভালো নাকি খারাপ। যেখানে আমরা প্রত্যেকটি বস্তু আমরা কিন্তু সব সময় জাওয়ালের দিকে যাই, ডাউনের দিকে যাই। আপনার বয়স যখন 70 বৎসরের হায়াত নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন, তো আপনার বয়সটা, আপনি 70 বছরের হায়াত নিয়ে পৃথিবীতে এসেছেন, আজকে আপনার 5 বৎসর পূর্ণ হলো। এখন আপনার কি হায়াত বাড়তেছে না কমতেছে? কথা বলেন। কমতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে হাবিব, আপনার প্রত্যেকটি অতীতের চাইতে বর্তমান এবং ভবিষ্যৎ আরো ভালো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে সম্পূর্ণ উল্টো। আমরা যেমন জাওয়ালের দিকে যাই, এক সময় আমরা জাওয়ালের দিকে যেতে যেতে আমরা দুনিয়ার জমিন থেকে হারিয়ে যাই। কয়েক বছর যাওয়ার পরে দুনিয়ার জমিন থেকে আমাদের পরিচয়টা পর্যন্ত হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? চিনি দেওয়া আছে? চিনি দেওয়া দেব হলে চলবে, কিন্তু চিনি দেওয়া হলে খাবো না। মুহতারামা হাজিরিন, দুনিয়ার জমিন থেকে আমাদের কবরের চিহ্ন পর্যন্ত থাকে না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনাল মাই ওয়াত তিন যখন ছিলেন, পানি এবং মাটির মধ্যে যখন বিভক্ত ছিলেন, আল্লাহর নবী বলেছেন তখন আমি নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত কদিন আগে, গত শুক্রবারে সম্ভবত খুতবায় পড়লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের মধ্যে কথোপকথন হচ্ছে। জিবরাইল আমিনকে আল্লাহর নবী প্রশ্ন করেছেন, হে জিবরাইল তোমার বয়স কতটুকু হবে? জিবরাইল আমিন বলেছেন আমার বয়স কতটা এটা আমি সঠিক বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি আমি আরশে আজিমের চতুর্দিকে 70,000 বৎসর পরে একটি তারকা 70,000 বৎসর পরে দেখা দিত, আর 70,000 বৎসর পরে দেখা দেওয়া এই তারকাকে আমি এ পর্যন্ত প্রায় 72,000 বার আমার দুই চোখে দেখেছি।
70,000 বছর পর একবার দেখা দেয়, আমি 72,000 বার দেখেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তারকা দেখেছো এই যে তারকা দেখেছো, এই তারকা আর কেউ নয়, সেই তারকা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই নূর আকারে সেই তারকা হিসেবে ছিলেন, তার চাইতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে যখন দিয়েছেন, পর্যায়ক্রমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে আব্দুল্লাহর বডি হয়ে মা আমিনার গর্ভের মধ্যে সে স্থান পেয়েছেন। আল্লাহর নবী মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন। মায়ের গর্ভের জিন্দেগি দেখে পৃথিবীতে কদম রাখার জিন্দেগি নবীজির আরো সম্মানের, আরো বরকতময়, নবীজির আরো দুনিয়ার জমিনের এই কদম রাখাটা নবীজির জন্য আরো মর্যাদাময়। আল্লাহর নবীর শিশু জিন্দেগি থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু জিন্দেগি থেকে কৈশোর জিন্দেগিটা আরো বেশি মর্যাদাময়, বরকতময়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোল থেকে হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে, হালিমাতুস সাদিয়ার বাড়ির মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। সেখানে নবীজির শৈশব, আল্লাহর নবীর শৈশব আরো বেশি বরকতময়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী মা হালিমাতুস সাদিয়ার বকরি ভেড়া চরান, ভেড়া বকরি চরান। তো হযরত হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল আব্দুল্লাহ নাম, হযরত আব্দুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিলেন। তো দুইজন খেলা করতেছেন, হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আগন্তুক এসে নবীজিকে পাথরের মধ্যে শোয়াইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে ফেলে দিলেন। কেউ কি বলেন একদম দুভাগ করে দিলেন। আব্দুল্লাহ দিয়েছে বাড়িতে দৌড়। বাড়িতে গিয়ে মাকে বললেন, মা আমাদের মক্কার ভাইকে কে যেন জবাহ করে দিয়েছে, তার সিনা ফাঁক করে দিয়েছে, সিনাকে চৌচির করে দিয়েছে। হযরতে হালিমা দৌড় দিলেন। দৌড় দিয়ে এসে দেখলেন ওই পাথরের মধ্যে আল্লাহর নবী এখনো বসা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, বাবা তোমার কি হয়েছে? শরীরের মধ্যে সারা শরীর ফাসিনায় আপনার ঘরমাক্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বাবা কি হয়েছে, তুমি কেমন আছো? বলে, মা আমি ভালো আছি, আমি যথেষ্ট ভালো আছি। বলে, তুমি কি অনুভব করছো, তুমি থরথর করে কাঁপছে কেন? বলে, মা আমি অনুভব করছি আমার কাছে কিছু পরিবর্তন এসেছে। আগে যদি আমি এই পাথরের মধ্যেই সব সময় আমি বসে থাকতাম, এই পাথরটা এখনো পর্যন্ত তায়েফের মধ্যে আছে। যারা আপনারা উমরা হজ করতে যান, হজ উমরা করতে যারা যান, আপনারা গেলে সেখানে দেখবেন পাথরটি এখনো রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বললেন, আমি এই পাথরের মধ্যে বসে যদি আগে আকাশের দিকে লক্ষ্য করতাম, আকাশের দিকে লক্ষ্য করলে আমি পাখি দেখতাম, চাঁদ দেখতাম, সূর্য দেখতাম, এটা সেটা দেখতাম। আর আমি এখন এই পাথরের মধ্যে বসে আসমানের দিকে যখন লক্ষ্য করছি গো মা, আমি যখন আকাশের দিকে লক্ষ্য করছি, তখন এই একটা অ্যাবনর্মাল মানুষ, তাকে আমরা সরাতে পারি না। এখানে কি ভলেন্টিয়াররা নেই? হয় বসাই দেন, না হয় সরাই দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওনাকে একটু বের করে দেন, না হয় বসাই দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আগে আকাশ
আকাশের দিকে তাকালে শুধুমাত্র পাখি দেখতাম, এটা সেটা দেখতাম, চাঁদ সূর্য দেখতাম। আর আমি যখন এই পাথরের মধ্যে এখন বসে আকাশের দিকে